তোমাদের ফ্লুয়েন্সি আনার জন্য এমন একটা কনস্ট্রাকশন নিয়ে আজকে আমি ডিসকাস করতে চলেছি যেটা দৈনন্দিন জীবনে ইংলিশে কথা বলার জন্য ভীষণ রকমের ইউজফুল। আজকে আমি এমন কিছু লাইন তোমাদের সামনে প্রেজেন্ট করব যেখানে তোমরা দেখতে পাবে যে সমস্ত মোডাল অক্সিলারিগুলো আছে, যেমন ধরো শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এছাড়াও শ্যাল এবং উইল, এদের সাথে যখন আমরা হ্যাভের ব্যবহার করি এবং তারপরে ভার্বের থার্ড ফর্মের ব্যবহার হয়, অর্থাৎ একটা পারফেক্টের সেন্স আসে, পারফেক্টের টেন্স অনুযায়ী এগুলো হয়ে থাকে, কিভাবে হয়, কেমন ধরনের বাংলায় লাইন হয়, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম বিষয় আজকে আমি তোমাদের সামনে উইথ এক্সাম্পলস বোঝাচ্ছি। তো তোমরা এখানে লাইনগুলো দেখো, তাদের মধ্যে কেমন ধরনের ওয়েতে এদের ব্যবহার হচ্ছে সেটাকে বুঝে নাও। এসব টাইম ওয়েস্ট না করে এবার সেই সমস্ত লাইন্সগুলোকে দেখা যাক। তুমি কাজটা শেষ করে থাকবে, তুমি কাজটা শেষ করে থাকবে। ইউ উইল হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক, ইউ উইল হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক। করে থাকবে বলা হচ্ছে ফিউচারে, তো সেরকম সেন্সে আমরা এখানে উইল হ্যাভ এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম কমপ্লিটেড ইউজ করলাম। সে এতক্ষণে চলে যাবে, সে এতক্ষণে চলে যাবে। শি উইল হ্যাভ লেফট বাই নাও, শি উইল হ্যাভ লেফট বাই নাও। এই সময়কালটার মধ্যে তারা চলে যাবে, এরম একটা সেন্সে। শ্যাল বা উইল, তারপরে হ্যাভ, তারপরে ভার্বের থার্ড ফর্ম, এই সেন্সটা অনুযায়ী আমরা এখানে করছি। এখানে উইলের পরে হ্যাভ বসেছে এবং ভার্বের থার্ড ফর্ম লেফট ব্যবহার হয়েছে। তারা এটা দিয়ে দেবে, তারা এটা দিয়ে দেবে। দে উইল হ্যাভ গিভেন ইট, দে উইল হ্যাভ গিভেন ইট। নেক্সট ওয়ান, আমরা বাসটা মিস করে ফেলবো, আমরা বাসটা মিস করে ফেলবো। উই উইল হ্যাভ মিসড দ্য বাস, উই উইল হ্যাভ মিসড দ্য বাস। তিনি ফলাফলগুলো দেখে ফেলবেন, তিনি ফলাফলগুলো দেখে ফেলবেন। হি উইল হ্যাভ সিন দ্য রেজাল্টস, হি উইল হ্যাভ সিন দ্য রেজাল্টস। আমি খবরটা শুনে ফেলবো, আমি খবরটা শুনে ফেলবো। আই উইল হ্যাভ হার্ড দ্য নিউজ, আই উইল হ্যাভ হার্ড দ্য নিউজ। তুমি আমার চিঠিটা পেয়ে যাবে, তুমি আমার চিঠিটা পেয়ে যাবে। ইউ শ্যাল হ্যাভ রিসিভড দ্য লেটার, ইউ শ্যাল হ্যাভ রিসিভড দ্য লেটার। আমরা এখানে উইলের পরিবর্তে শ্যালের ব্যবহার হতে দেখছি। আমরা সমস্যাটা সমাধান করে ফেলবো, আমরা সমস্যাটার সমাধান করে ফেলবো। উই শ্যাল হ্যাভ সলভড দ্য প্রবলেম, উই শ্যাল হ্যাভ সলভড দ্য প্রবলেম। এখানে একটা কথা বলি, মনে রাখবে উইল এবং শ্যালের মধ্যে শ্যালটা একটু বেশি ফর্মাল সেন্সে ব্যবহার হয়। তাছাড়া শ্যালের মাধ্যমে একটু কম জোর দেয়া বোঝানো হয় আর উইলের মাধ্যমে একটু বেশি জোর দেয়া বোঝানো হয়। তবে বর্তমানকালে এত কিছু হিসেব করে বলা হয় না। অ্যাট প্রেজেন্ট দেখা যায় অনেক সেন্সেই আমরা উইল ব্যবহার করে দিই যেখানে হয়তো শ্যাল হতে পারত। তো সেই তুলনায় শ্যালের ব্যবহারটা আজকাল অনেকটাই কমে গেছে। ম্যাক্সিমাম সেন্টেন্সেস আমরা উইল ব্যবহার করেই বলে থাকি যখন ফিউচার নির্দেশ করে কিছু বলি। আরও একটা লাইন দেখো, আমি এতক্ষণে চলে আসব, আমি এতক্ষণে চলে আসব। আই শ্যাল হ্যাভ অ্যারাইভড অলরেডি, আই শ্যাল হ্যাভ অ্যারাইভড অলরেডি। আরও একটা, তুমি সত্যটা জেনে ফেলবে, তুমি সত্যটা জেনে ফেলবে। ইউ শ্যাল হ্যাভ নোন দ্য ট্রুথ, ইউ শ্যাল হ্যাভ নোন দ্য ট্রুথ। এখানে তুমি বলতেই পারো ইউ উইল হ্যাভ নোন দ্য ট্রুথ, তাহলে একটু জোর দেয়া বেশি বোঝাবে, মানে একদম নিশ্চিত তুমি জেনে ঠিক ফেলবেই ফেলবে, এরকম একটা সেন্সে। এবার ডিফারেন্ট একটা এক্সাম্পল দেখো, তুমি হয়তো পরিবর্তনটা লক্ষ্য করে থাকবে, তুমি হয়তো পরিবর্তনটা লক্ষ্য করে থাকবে। ইউ মে হ্যাভ নোটিসড দ্য চেঞ্জ, ইউ মে হ্যাভ নোটিসড দ্য চেঞ্জ। এখানে যে মে হ্যাভ ব্যবহার হলো, হয়তো কিছু একটা জিনিস তুমি করে থাকবে এরকম একটা সেন্সে। মে হ্যাভ, তারপরে ভার্বের থার্ড ফর্ম। নেক্সট ওয়ান, সে হয়তো মিটিংটা ভুলে গিয়ে থাকবে, সে হয়তো মিটিংটা ভুলে গিয়ে থাকবে। হি মে হ্যাভ ফরগটেন দ্য মিটিং, হি মে হ্যাভ ফরগটেন দ্য মিটিং। সে হয়তো তোমায় ভুল বুঝে থাকবে, সে হয়তো তোমায় ভুল বুঝে থাকবে। শি মে হ্যাভ মিসআন্ডারস্টুড ইউ, শি মে হ্যাভ মিসআন্ডারস্টুড ইউ। আমরা হয়তো আমাদের রাস্তা হারিয়ে গিয়ে থাকবো, আমরা হয়তো আমাদের রাস্তা হারিয়ে গিয়ে থাকবো। উই মে হ্যাভ লস্ট আওয়ার ওয়ে, উই মে হ্যাভ লস্ট আওয়ার ওয়ে। তারা নিয়মগুলো হয়তো ভেঙে ফেলে থাকবে, তারা নিয়মগুলো হয়তো ভেঙে ফেলে থাকবে। দে মে হ্যাভ ব্রোকেন দ্য রুলস, দে মে হ্যাভ ব্রোকেন দ্য রুলস। নেক্সট ওয়ান, আমি হয়তো একটা ভুল করে থাকলাম, আমি হয়তো একটা ভুল করে থাকলাম। আই মাইট হ্যাভ মেড আ মিস্টেক,
আই মাইট হ্যাভ মেড আ মিস্টেক, এখানে পাস্টে বোঝানো হচ্ছে কোনো একটা ভুল আমি করে থাকলাম এরকম একটা অর্থে, সম্ভাবনা অর্থে হয়তো বলা হচ্ছে। তো এরকম সেন্সে অতীত বোঝাতে আমরা মাইট ব্যবহার করে লাইনটাকে বলতে পারি। তবে বর্তমানকালেও আমরা মাইটের ব্যবহার করে থাকি, যেখানে প্রধানত জোর দেওয়ার বিষয়টা একটু কম থাকে, এরম ধরনের সেন্সে সম্ভাবনাটার পরিমাণটা একটু কম হয়, সেক্ষেত্রে আমরা মাইট এবং একটু বেশি হলে মে ব্যবহার করে থাকি। নেক্সট ওয়ান, সে সম্ভবত তোমায় আগে ডেকে ফেলতো, সে সম্ভবত তোমায় আগে ডেকে ফেলতো। হি মাইট হ্যাভ কলড ইউ আর্লিয়ার, হি মাইট হ্যাভ কলড ইউ আর্লিয়ার। দেখো এখানে সম্ভবত অর্থেও আমরা মাইটের ব্যবহার করতে পারি। নেক্সট ওয়ান, তারা হয়তো এটা ফেলে দিয়ে থাকতো, তারা হয়তো এটা ফেলে দিয়ে থাকতো। দে মাইট হ্যাভ থ্রোন ইট অ্যাওয়ে, দে মাইট হ্যাভ থ্রোন ইট অ্যাওয়ে। নেক্সট ওয়ান, সে এটা ভিন্ন রকমভাবে করে থাকতে পারে, সে এটা ভিন্ন রকমভাবে করে থাকতে পারে। এক্ষেত্রে বলো হি ক্যান হ্যাভ ডান ইট ডিফারেন্টলি, হি ক্যান হ্যাভ ডান ইট ডিফারেন্টলি। এখানে করে থাকতে পারে এরকম সেন্স বোঝাচ্ছে যেহেতু, তাই জন্য ক্যান হ্যাভ তারপরে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার হয়েছে। নেক্সট ওয়ান, সে দলে যুক্ত হয়ে থাকতে পারে, সে দলে যুক্ত হয়ে থাকতে পারে। হি ক্যান হ্যাভ জয়েন্ড দ্য টিম, হি ক্যান হ্যাভ জয়েন্ড দ্য টিম। পরেরটা, তারা একটা চুক্তিতে পৌঁছে গিয়ে থাকতে পারে, তারা একটা চুক্তিতে পৌঁছে গিয়ে থাকতে পারে। দে ক্যান হ্যাভ রিচড অ্যান অ্যাগ্রিমেন্ট, দে ক্যান হ্যাভ রিচড অ্যান অ্যাগ্রিমেন্ট। তুমি উত্তরটা খুঁজে পেয়ে থাকতে পারতে, তুমি উত্তরটা খুঁজে পেয়ে থাকতে পারতে। ইউ কুড হ্যাভ ফাউন্ড দ্য আনসার, ইউ কুড হ্যাভ ফাউন্ড দ্য আনসার। করে থাকতে পারতে পাস্টে বোঝানো হচ্ছে, তেমন সেন্সে কুড ব্যবহার হয়েছে। আমরা তোমায় অনুসরণ করে থাকতে পারতাম, আমরা তোমায় অনুসরণ করে থাকতে পারতাম। উই কুড হ্যাভ ফলোড ইউ, উই কুড হ্যাভ ফলোড ইউ। আমরা বইটিকে প্রকাশ করে থাকতে পারতাম, আমরা বইটিকে প্রকাশ করে থাকতে পারতাম। উই কুড হ্যাভ পাবলিশড দ্য বুক, উই কুড হ্যাভ পাবলিশড দ্য বুক। নেক্সট ওয়ান, তার আমাদের সাহায্য করা উচিত হতো, তার আমাদের সাহায্য করা উচিত হতো। শি শুড হ্যাভ হেল্পড আস, শি শুড হ্যাভ হেল্পড আস, অর্থাৎ উচিত হতো জিনিসটা কিন্তু সে হয়তো করেনি সাহায্য, এরকম সেন্সে। আরেকটা বিষয় খেয়াল রাখবে, উচিত সেন্সটা যখন আসবে সেই অর্থে শুডের ব্যবহারটা করবে। নেক্সট ওয়ান, তাদের মন তাদের পাল্টানো উচিত ছিল, তাদের মন তাদের পাল্টানো উচিত ছিল। দে শুড হ্যাভ চেঞ্জড দেয়ার মাইন্ডস, দে শুড হ্যাভ চেঞ্জড দেয়ার মাইন্ডস। নেক্সট ওয়ান, আমি আলাদা কিছু করে থাকতাম, আমি আলাদা কিছু করে থাকতাম। আই উড হ্যাভ ডান সামথিং ডিফারেন্ট, আই উড হ্যাভ ডান সামথিং ডিফারেন্ট। এখানে দেখো উডের যে ব্যবহারটা হচ্ছে, কোনো একটা কাজ করে থাকতাম এরকম সেন্সে, করা আর হয়ে ওঠেনি কিন্তু করে থাকতাম, অতীতের অর্থ অনুযায়ী বোঝানো হচ্ছে। অতীতের ফিউচার এরকম একটা সেন্সে, পাস্টের ফিউচার এরকম অর্থে উড ব্যবহার হলো। আরও একটা লাইন দেখো, আমি সেখানে গিয়ে থাকতাম, আমি সেখানে গিয়ে থাকতাম। আই উড হ্যাভ বিন দেয়ার, আই উড হ্যাভ বিন দেয়ার। নেক্সট ওয়ান, তুমি অবশ্যই এটা ভুলে গিয়ে থাকবে, তুমি অবশ্যই এটা ভুলে গিয়ে থাকবে। ইউ মাস্ট হ্যাভ ফরগটন ইট, ইউ মাস্ট হ্যাভ ফরগটন ইট। এখানে ভুলে গিয়ে থাকবে অবশ্যই, এই যে অবশ্যই সেন্সটা এই অর্থে মাস্টের ব্যবহার হচ্ছে। নেক্সট ওয়ান, তারা অবশ্যই এটা খেয়ে থাকবে, তারা অবশ্যই এটা খেয়ে থাকবে। দে মাস্ট হ্যাভ ইটেন ইট, দে মাস্ট হ্যাভ ইটেন ইট। নেক্সট ওয়ান, তারা অবশ্যই এটা কোথাও পড়ে থাকবে, তারা অবশ্যই এটা কোথাও পড়ে থাকবে। এমন সেন্সে দে মাস্ট হ্যাভ রেড ইট সামওয়্যার, দে মাস্ট হ্যাভ রেড ইট সামওয়্যার। চলো আরও একটা, তুমি অবশ্যই খেলাটা খেলে থাকবে, তুমি অবশ্যই খেলাটা খেলে থাকবে। ইউ মাস্ট হ্যাভ প্লেড দ্য গেম, ইউ মাস্ট হ্যাভ প্লেড দ্য গেম। তো এরকম বিভিন্ন রকমভাবে দেখতে পেলে কিভাবে আমরা এই ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড
মাস্ট এগুলোর সাথে হ্যাভ ব্যবহার করে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করে লাইনগুলোকে বানিয়ে ফেললাম। এরকম ধরনের বাংলাতে লাইনস কিন্তু আমরা অনেক বলে থাকি। তোমরা সেই জন্য যখনই দেখবে এরকম কোনো লাইন বলছো কনফিউজ আর হবে না, সিচুয়েশান অনুযায়ী এগুলোকে ব্যবহার করো। কোথায় কোনটার ব্যবহার হচ্ছে, কিভাবে ব্যবহার হচ্ছে, কোন মডাল কী সেন্সে ব্যবহার হয় ইত্যাদি নিয়ে ডিটেলসে আমি আরও একটা ভিডিও করেছি। একটা কি বাদ তার বেশিই হবে, 2-3টে ভিডিও হয়তো করেছি আমি, আমার নিজেরই খেয়াল নেই কারণ অনেকগুলো আমি মডেলের উপরে ভিডিও করেছি। তোমরা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেখে নিও, সেখানে আমি ডিটেলস দিয়ে রেখেছি। যদি মডেল নিয়ে কারো কোনো সংশয় থেকে থাকে আমি নিশ্চিত সেই সংশয়গুলো কেটে যাবে। তো যাই হোক, আজ তবে আসি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর নিয়মিত ইংলিশে এরকম ধরনের লাইন বানানো প্র্যাকটিস করতে থাকো, তবেই ফ্লুয়েন্সিটা তোমরা সহজে পাবে। ওকে, বাই।